দুজন বন্ধুর ভালোবাসা। একজন অনেক আগেই ইহজগৎ ছেড়ে চলে গেছেন, আর একজন তাকে তার আকস্মিক মৃত্যুকে কিভাবে নেবেন তারই একটা খোলা চিঠি। হ্যাঁ, ঠিক ধরেছেন। কদিন আগেই আমরা পেরিয়ে এলাম কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী। তাকে লেখা পূর্ণেন্দু বত্রীর খোলা চিঠি। ঝমাঝম মাদল হয়ে বাজবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লোরেসেন্ট রাত। যথেচ্ছাচারীর বেশে মাতাল হাতির মতন ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল। দেদার ঘুমের জন্যে গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ। মুখে যাতে মাছি না বসে, ভুবনেশ্বরের দুপুরগুলো চামর দুলিয়ে গেছে সারাক্ষণ। শুধু তোর জন্যেই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি তোর পাল্লার কোনো ট্রেনকে। স্টিমারে স্টিমারে ভোঁ বাজিয়ে জাহাজ, যুদ্ধ জাহাজ, সাবমেরিনদের বলেছি সরে যাও, সরে যাও, শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে। ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইরেন উপুর করে দিয়েছি তোর মুঠোয়। ভারতবর্ষের সবকটা ডাকবাংলোর কালো কনকনে রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই, কিন্তু আসবেই। কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে। তোকে আমরা কি দিইনি? শক্তি। মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে, মাইকে সবার আগে তোর নাম, লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য, আড্ডায় সবার আগে তোর গান। যখন পা টলমল জড়িয়েছি বুকে, যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা, পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায়। যখন উদ্ধত বলেছি শান্ত হ, যখন শান্ত বলেছি শোনা তোর শঙ্খস্বর, যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী, যখন গৃহস্থ এগিয়ে দিয়ে এসেছি ট্যুরিজমের ম্যাপ। তোকে আমরা কি দিইনি? শক্তি। তুই নিখোঁজ, আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কাড়া না কাড়া। তুই বিপন্ন, আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ। তুই পুরস্কৃত, আমরা ঝনঝনিয়ে উঠেছি রাগে। আমরা স্মৃতির অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর 100 রকমের ছবি। আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর 200 রকমের দস্যিপনার গপ্পে। তুই কবিতা পড়বি, আমরা আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ। তুই নাচবি, সমস্ত সন্ত্রস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মখমল। তোকে আমরা কি দিইনি? শক্তি। সেদিন বাংলা একাডেমির প্রাঙ্গণে তোর কি ভরবেশ, কপালে চন্দনের রাজটিকা। মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসবার আগে একটু গা এলানো বিশ্রাম বুঝি। খানিক পরেই পড়বি শান্তিনিকেতনের লেখা নতুন কবিতা। তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে, আগুনে পড়ে নেবে শোকযাত্রীদের মুখরেখা। শেষ বিউগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না। তখনও ভাবছি দৈববাণীর মতন বলে উঠবি যেতে পারি, কিন্তু কেন যাব? নমস্কার। যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা উৎসাহ দিচ্ছেন, মেসেজ করছেন, তাদেরকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা।
যারা আমাদের ব্রহ্মকথা অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন, তাদেরকে আরও অনেক বেশি ইন্সপায়ার্ড রাখবার জন্য বলছি। আমাদের বেদ, উপনিষদ, গীতা এ আমাদের জাতির অহংকার, এ আমাদের উত্তরাধিকার। আজ থেকে কয়েক হাজার বছর আগে ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের দর্শন পৃথিবীর সামনে অনেক অনেক লজিক খুলে দিয়েছিল, যেগুলো আজ হয়তো নতুন মোড়কে আসছে, নতুন প্যাকেটে আসছে। কিন্তু আপনারা চিনবেন না আমাদের প্রাগৈতিহাসিক ঐতিহ্যকে। বিদেশের বড় বড় সংস্থা, অনেক বড় বড় দেশ সামান্য কিছু করলেই তার পেটেন্ট দাবি করে, কারণ তাতে শিলমোহর লাগাতে চায়, কারণ সবটাই তো ব্যবসা। কিন্তু অনেক অনেক আগে আমাদের জ্ঞানী গুণী মানুষরা যে সমস্ত দর্শন পৃথিবীর সামনে রেখে গেছেন, মেডিটেশন করলে কেন কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, যখন কোনো সমস্যায় পড়ি তার পিছনের লজিকগুলো কি থাকে, সেই লজিকগুলোর উপরে ভর করেই তো আমার সমস্যার সমাধানের রাস্তা খুঁজে বেড়াই। সেই লজিকগুলো আপনারা জানবেন না, জাস্টিফাই করবেন না সংস্কৃত ভাষার প্রত্যেকটা মানে। তাই শুধু আপনি নয়, নেক্সট জেনারেশনের সবাইকে এগিয়ে দিন এই অমৃত ভাণ্ডার। তারাই বেছে নেবে তারা কোন পথে যাবে।